বন্ধুরা, আগামী মাসের ২ তারিখে থেকে মানে ২ জুনের থেকে টি-20 ওয়ার্ল্ড কাপ স্টার্ট হতে চলেছেন আমেরিকা আর ওয়েস্ট ইন্ডিজে। তার জন্য বিশ্ব ক্রিকেটে এইরকম ডঙ্কা বেজেছে যে উৎপরতা চলে গেছে। তার জন্য প্রত্যেকটা টিমে, প্রত্যেকটা স্ট্রং টিম, প্রত্যেকটা যার কমজোরি টিম হোক বা শক্তিশালী টিম হোক, তাদের স্কোয়াড ঘোষণা করতে চলেছেন বা ইতিমধ্যে কিছু দল করেছেনও। ভারতবর্ষ তাদের 15 স্কোয়াড ঘোষণা করলো কাল। কিন্তু হে স্কোয়াডটা 15 স্কোয়াডটাই বহুত শক্তিশালী মানি, কিন্তু তার ভিতরে থেকে একটা নাম যেন মিসিং লাগছে বা একটা নাম যেন ওই 15 স্কোয়াডের সাথে জুড়ে থাকা লাগছিল। সেই নামটা হলো রিঙ্কু সিং। বন্ধুরা, রিঙ্কু সিং নো ডাউট গুড প্লেয়ার, গুড ফিনিশার। MS ধোনির পরে যদি ভারতবর্ষ কেউ থেকে থাকে অ্যাজ এ ফিনিশার, ওটা হলো রিঙ্কু সিং। আমার মতে বন্ধুরা, ভারতবর্ষ চলাকালীন যেটা টিম আসে ওই টিমে কোনো একটা প্লেয়ার অ্যাজ এ রিঙ্কু সিংয়ের মতো ট্যালেন্টেড নয়। কারণ রিঙ্কু সিং আপনার যে কোনো ওভার, লাস্ট ওভার যে কোনো বলার 10, 20, 15, 25 যে কোনো একটা রান দরকার, সে রিঙ্কু সিং অ্যাজ এ ফিনিশার হিসাবে আমাদেরকে লাগে যে রিঙ্কু সিং ক্রিজের ভিতরে আসে, আমরা এটা পার করতে পারবো। সেই একটা ফিনিশারকে কিভাবে অজিত আগরকার আর রোহিত শর্মা তার মেইন স্কোয়াড 15 থেকে বাদ দিতে পারেন? বন্ধুরা, এটা কি সম্ভব? ভারতবর্ষ যদি MS ধোনির পরে কোনো একটা ফিনিশার যে ক্রিজে থাকা অবস্থায় যেন লাগে যে ম্যাচটা জিতে নিতে পারবেন, তার অ্যাবিলিটিটা আছে, সেটা হলো রিঙ্কু সিং। সেই রিঙ্কু সিং কীভাবে ভারতবর্ষের মেইন স্কোয়াডে থেকে বাদ পড়ে যান? নো ডাউট স্কোয়াড বড়িয়া, প্রত্যেকটা নামে স্কোয়াডে শক্তিশালী, কিন্তু রিঙ্কু সিংটা থাকা লাগছিল যেন, থাকার পরে ভারতবর্ষের স্কোয়াডটা আরও একটা শক্তিশালী হওয়া যেন অনুভব হতো।